بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى كذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وقال النبي الأمين صلى الله عليه وسلم لا تطروني كما أطرت النصارى عيسى ابن مريم إنما أنا عبد الله فقولوا عبد الله ورسوله رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে
গত জুমায় আমরা ইসরা এবং মেরাজ সম্পর্কে কিছু আলোচনা শুনেছিলাম। আজকে সেই আলোচনারই সম্পূরক আলোচনা হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাননি, আল্লাহ পাক তাকে নিয়ে গেছেন। যেহেতু আল্লাহ নিয়ে গেছেন, তাই মাধ্যাকর্ষণ শক্তি কিভাবে পাড়ি দিলেন এ ব্যাপারে আর প্রশ্ন করার কোনো সুযোগ নেই। মেরাজের সফরের প্রথম অংশ হলো ইসরা, দ্বিতীয় অংশ হলো মেরাজ। ইসরা শব্দের অর্থ হলো রাত্রি ভ্রমণ করা, রাত্রি যোগে ভ্রমণ করা। আর মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বালোকে আরোহণের সিঁড়ি। অলৌকিক সিঁড়ির মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নির্দেশে ঊর্ধ্বালোকে গমন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া এবং আল্লাহ পাকের অনুপম সৃষ্টিশৈলী এগুলিকে সুন্দরভাবে ডাইরেক্ট অবলোকন করানোর মাধ্যমে তার সত্যিকার অর্থে সঠিক জ্ঞান হাসিল করা। এছাড়া আরও অনেক বিষয় এর ভিতরে জড়িত আছে। মেরাজকে কেন্দ্র করে যে দিবস পালন হয়, সেই দিবস পালন ইসলামে অনুমোদিত নয়। মেরাজ থেকে আসা যেই শিক্ষণীয় বিষয়, সেই বিষয়গুলি আমাদেরকে অনুধাবন করতে হবে এবং সেই অনুপাতে আমাদের আমল করতে হবে। মেরাজের সুমহান শিক্ষার ভিতরে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সেটা ছিল পরামর্শ ভিত্তিক কাজ করা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক মেরাজ রজনীতে 50 ওয়াক্ত সালাত ফরজ করলেন, এখান থেকে সালাতের অপরিসীম গুরুত্ব উপলব্ধি করা যায়। সালাত এমন একটি ইবাদত, যেই ইবাদত জমিনে ফরজ হয় নাই, ওটা আসমানে ফরজ হয়েছে। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে খবর পাঠিয়ে সালাতকে ফরজ করেননি, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে আরশে আজিমের উপরে তা ফরজ করে দিয়েছে। সালাতের জন্য জামাতবদ্ধ হতে হয়, নির্ধারিত টাইমে সালাত আদায় করতে হয়, সালাতের জন্য আজান দিতে হয়। সালাতের অপরিসীম গুরুত্ব। সালাত ছাড়া একজন মুসলিমের জীবন অকৃতকার্য। পারলৌকিক জীবনের নাজাতের মূল চাবিকাঠি হলো সালাতের সফলতা অথবা বিফলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাত, ফামান সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া মান ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম হিসাব হবে সালাতের উপরে। সালাতের হিসাব যার সুন্দর হবে, ভালো হবে, তার সমস্ত হিসাব সহজ হয়ে যাবে। সালাতের হিসাব যার সঠিক হবে না, তার সমস্ত হিসাব গড়বড় হয়ে যাবে। সালাত এমন একটি ইবাদত যার মাধ্যমে অন্যান্য ইবাদত হওয়া না হওয়া নির্ভরশীল। সালাত এমন একটি ইবাদত যার কোনো অংশ ছেড়ে দিলেই মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাকু মারা হয়েছিল ফজরের সালাতে জামাতরত অবস্থায়। বেহুশ হয়ে পড়েছিলেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। হুঁশ ফিরার পরে উপস্থিত জনতাকে
লক্ষ্য করে বললেন, আসাল্লাউন নাস, লোকেরা কি সালাত আদায় করে নিয়েছে? হুঁশ ফিরার পরে আমিরুল মুমিনিনের প্রথম শব্দটাই ছিল আসাল্লাউন নাস। জামাতরত অবস্থায় তো আমি ছুরিকাঘাত হয়ে বেহুশ হয়ে পড়েছিলাম। মসজিদে নববীর মুসল্লিরা কি সালাত আদায় করে নিয়েছে? বলা হলো আমিরুল মুমিনিন সালাত আদায় করে নিয়েছে। তো বললেন, লা হাজ্জা লিআন্নাহু লা হাজ্জা ফিল ইসলামি মান তারাকা সালাতা আও তারাকা শাইয়াম মিনহা। কেননা যে লোক সালাত ছেড়ে দেয় অথবা সালাতের কিছু অংশ ছেড়ে দেয়, ইসলামের মধ্যে তার কোনোই অংশ নাই। জনৈক যুবক হাজির হয়েছিলেন আমিরুল মুমিনিনকে দেখার জন্য। শত শত জনতা ওমর ইবনুল খাত্তাবের বাড়িতে ছুরিকাহত আমিরুল মুমিনিন জীবন সায়ান্নের পড়ন্ত বেলায়, জীবন মরণ সন্ধিক্ষণে যখন কালাতিপাত করছিলেন, সেই সময় একজন যুবকের টাকনার নিচে কাপড়। মুমূর্ষ আমিরুল মুমিনিন বললেন, বেটা, টাকনার উপর থেকে কাপড়টা উঠায় নাও, কারণ আল্লাহ পাক ঘৃণা ভরে তার দিকে তাকাবেন না যে টাকনা ঢেকে কাপড় পরে পুরুষ মানুষ হয়ে। অবশ্যই মহিলাদেরকে টাকনা ঢেকেই পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, আধ হাত অথবা এক হাত। মহিলাদের কাপড় ঝুলে যাবে মাটিতে, কমপক্ষে আধ হাত। ইউরখিনা শিবরান আও ইউরখিনা জিরাআন, বলে এক হাত হেঁচড়ায় যাবে মাটিতে। মহিলাদের কাপড় মাটিতে হেঁচড়ায় যাবে, ছেঁচড়িয়ে যাবে কমপক্ষে আধ হাত, মানে তার শরীরের মাপের চেয়ে আরও আধ হাত বাড়তি থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাম বলেন, মহিলাদের কাপড় যখন হেঁচড়িয়ে যাবে, ছেঁচড়িয়ে যাবে রাস্তায়, ময়লা আবর্জনা, নাপাক পানি, অপবিত্র মাটি এগুলির উপর দিয়ে ছেঁচড়িয়ে যাওয়ার পরে যখন আবার পবিত্র মাটি দিয়ে হেঁটে যাবে, তখন ওটা আবার পবিত্র হয়ে যাবে। যাই হোক, মহিলাদের কাপড় ছেঁচড়িয়ে যাবে আর পুরুষের কাপড় থাকবে টাকনার উপরে। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন, তখনও দাওয়াতি কাজ তিনি করছেন। সালাতের গুরুত্ব অপরিসীম। এই সালাত 50 ওয়াক্ত ফরজ করা হলো। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে পরামর্শ দিয়ে বললেন, আপনার উম্মত 50 ওয়াক্ত আদায় করতে পারবে না, আল্লাহর কাছে গিয়ে কুমানোর ব্যবস্থা করুন। ঘটনা আপনারা বহুবার শুনেছেন, বহুদিন শুনেছেন, শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। এখান থেকে শিক্ষণীয় যে বিষয়টি, এখানে হলো দুইটি বিষয়। একটি বিষয় হলো যে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তুলনায় আমাদের নবীর মর্যাদা অপরিসীম। এত বড় মর্যাদাবান নবীকে পরামর্শ দিচ্ছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার উম্মত 50 ওয়াক্ত আদায় করতে পারবে না। জানতো দেখি এখন কোনো মাদ্রাসার কোনো মুফতি মহোদয়কে একটা পরামর্শ দিতে গিয়ে বলেন যে, ইমাম সাহেব, আপনার রুকু সেজদাটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। বলবে, খবরদার তুমি আমার মসজিদে আর আসবে না। কয় পাতা পড়েছ? ফুল প্যান্ট পরো, আবার বড় বড় ফতুয়া দাও। দাড়ি রাখো নেই, এত ফতুয়াবাদী কেন? 36 বছর বুখারি পড়ে বুখারির কিছু বুঝলাম না, 2 দিনে সব বুঝে ফেলেছ। এই সমস্ত অশালীন অশ্রাব্য বক্তব্য তারা দিতে থাকে। ইন্ডিয়ার মাটিতে এক ভাই ইসলাম কবুল করেছেন, ভাইয়ের নাম ছিল রাহুল ব্রাদার। এখন ইসলাম কবুল করার পরে তার নাম দিয়েছে রুহুল আমিন। আল্লাহ পাক ওর মেধা দিয়েছে,
একদম অনন্য, অত্যন্ত ধীশক্তি সম্পন্ন প্রত্যয়পূর্ণ মতিত্ব এই যুবক। তার সাথে একাধিকবার আমার সাক্ষাৎ হয়েছে, বিভিন্ন প্রোগ্রামেও সুযোগ হয়েছে একসাথে প্রোগ্রাম করা। একজন আলেম সাহেব বলছেন, কোরআনে আল্লাহ বলছেন চুপ থাকো, আর হাদিসে বলছেন ফাতেহা পড়ো, ফাতেহা ছাড়া সালাত হবে না, কিন্তু আল্লাহ যে বলেছেন চুপ থাকতে, সঙ্গে সঙ্গেই ওই ব্রাদার রুহুল আমিন বলছেন থামেন, আপনি কি মাযহাব মানেন না কোরআন হাদিস মানেন? তো বলছে আমি তো মাযহাব মানি। তা আপনি কোরআনের আয়াত বলছেন কেন? আপনি তো ব্যাককল মঘা, 36 বছর ধরে বুখারি বোঝেন নেই, তো কোরআন বুঝলেন কি করে? আপনার জন্য কোরআন বলাও হারাম, হাদিস বলাও হারাম। আপনি মাযহাবী, মাযহাব ছাড়া আপনার চলে না। তো আপনার ইমামের কোনো কথা থাকলে সেই কথা দিয়ে দলিল পেশ করুন, কোরআন বলা আপনার জন্য বৈধ নয়। আপনি তো কোরআন মানেন না, আপনি তো মঘা, 36 বছর বলে বুখারি পড়িয়ে বলে কিছুই বোঝেন নাই। তা আপনি তো বোঝেনই না। তা আপনি বোঝেন না তো বুখারির হাদিস দিয়ে দলিল দেন কেন? বুখারির হাদিসেরই বা সমালোচনা করেন কেন? আপনার হাদিস দিয়ে দলিল দেওয়ার অধিকার নাই, আর হাদিসের সমালোচনা করার অধিকার নেই। আশ্চর্য, জেনারেল শিক্ষিত যুবকের সামনে বড় বড় মুফতি মহোদয় কুপকাত হয়ে যাচ্ছে। কারণ হলো এই ঠুনকো যুক্তি আর অজুহাত নিয়ে কোরআন এবং সহিহ হাদিসকে কি বলে আপনার বাইপাস করার চেষ্টা করছে। যারা হাদিসকে অস্বীকার করেছে তাদের মধ্যে এক শ্রেণীর লোক, যাদেরকে আরবিতে বলা হয় আকলানি, আকলানি বলা হয়, অথবা মুফাক্কির ইসলাম। মুফাক্কির ইসলাম ইসলামী চিন্তাবিদ, মানে ইসলামী চিন্তাবিদ। ইসলাম নিয়ে চিন্তা গবেষণা করতে করতে বুদ্ধির খেই হারায় ফেলছে। আহলে হাদিস আন্দোলনের মহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার গেছিলেন মদিনা সফরে। মদিনা ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে তিনি বক্তব্য দেবেন। তার নাম প্রচার করার আগে কেউ হয়তো বলেছিল ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ ডক্টর প্রফেসর আসাদুল্লাহ আল গালিব স্যার। উনি বলছে এই থামো, কি বললে? ইসলামী চিন্তাবিদ? ইসলামে চিন্তা করার কিছু নেই, ইসলামে ভাবনা করে ভেবে আর চিন্তা গবেষণা করে নতুন আবিষ্কার করার কিছু নাই। প্রস্রাব কিভাবে করতে হবে, ফরজ গোসল কিভাবে করতে হবে, স্বামী স্ত্রীর জীবন কিভাবে চলবে, লোয়ার চেম্বার থেকে আপার চেম্বার পর্যন্ত ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সার্বিক জীবন কিভাবে পরিচালিত হবে, আসমান থেকে সরাসরি ওহির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। দুনিয়ার কোনো মুফতি মহোদয়, কোনো আলেম, কোনো চিন্তাবিদকে চিন্তা করে আবিষ্কার করার কিছু দেওয়া হয়নি। লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। যার রাত আর দিন সমান, বাম পাও দিয়ে প্রস্রাবখানায় ঢুকবেন, ও কথাটা হাদিসে আছে। বাম পাও দিয়ে ডান পাও দিয়ে বাথরুম থেকে বের হবেন, ও কথাটাও হাদিসে আছে। পানি পান করবেন ডান হাতে, পানাহার করবেন ডান হাতে, ও কথাটাও হাদিসে আছে। প্রস্রাব পায়খানা থেকে শুরু করে সন্ধিনীতি, বন্দিনীতি, দরদানীতি, পোলতানীতি, সলতানীতি, বাত্তিনীতি, সব নীতি আর গতি সব ইসলাম কমপ্লিট করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। বলছিলাম, যুক্তির আলোকে যারা ইসলামকে বিবেচনা করে এদেরকে বলা হয় আকলানি। এই আকলানিদের মধ্যে অনেক বড় বড় আলেম ওলামা আন্তর্জাতিক বিশ্বে পাওয়া যায়। পাকিস্তানের মৌলানা মওদুদি রাহিমাহুল্লাহ, মিশরের সৈয়দ তান্তাবি, সৈয়দ কুতুব মোহাম্মদ আব্দুহু মোহাম্মদ আল গাজালি, এই সমস্ত লোকেরা হলো ইসলামী চিন্তাবিদ।
ইউসুফ আল কারজাভি, এই সমস্ত লোকেরা হলো ইসলামী চিন্তাবিদ। ইসলামকে চিন্তা করে করে একটা নতুন ইসলাম মানুষকে উপহার দিছে। ইউসুফ আল কারজাভির ফতোয়া অনুযায়ী নাটক এবং সিনেমা চলছে, ইসলামী নাটক, ইসলামী সিনেমা। আমিরুল মোমিনিন ওমর ইবনুল খাত্তাব এবং তার স্ত্রীর ভূমিকায় একজন দুইজন নটনটি ভূমিকায় সিনেমা করছে। তাই তো বাহরাইনের জাহরানি মসজিদের খতিব সাহেব বললেন, ও ইউসুফ কারজাভি, তুমি যে এই ওমর ইবনুল খাত্তাবের পাঠ নিয়ে নাটক করার জন্য এক চরিত্রহীন লম্পট একজন নায়ককে তুমি দায়িত্ব দিয়েছো, অনুমোদন দিয়েছো, ফতোয়া দিয়ে জায়েজ করেছো যে একজন নাটককারী, একজন চরিত্রহীন লম্পট ব্যক্তি সে উমর ইবনুল খাত্তাবের পাঠ করবে, তার এত বড় দুঃসাহস কি করে হলো তোমার ফতোয়া ছাড়া? কোন সাহাবীদের চরিত্রে পাঠ করার, কোন নবী রাসূলদের চরিত্রে পাঠ করার অনুমোদন কিয়ামত পর্যন্ত কাউকে দেওয়া হয়নি। ওই সমস্ত চরিত্রহীনা মহিলারা ওমর ইবনুল খাত্তাবের স্ত্রীর ভূমিকায় এসে উমর ইবনুল খাত্তাবের স্ত্রী সেজে পাঠ করে সিনেমা দেয় মানুষকে। এখন ইসলাম বুঝাতে হবে, যতদিন সিনেমা নাটক ছিল না ততদিন ইসলাম মানুষ বোঝে নাই, কোরআন হাদিস পড়ে বোঝে নাই। এটা কোন ইসলাম তুমি উপহার দিচ্ছ? বলছিলাম এই সমস্ত মুফাক্কিরে ইসলাম যারা ইসলামে চিন্তাবিদ, এক শ্রেণীর লোক আছে যারা কাদিয়ানীদের ভেজাল ট্যাবলেট খেয়ে তারা বলছে যেসব হাদিস যুক্তিতে চলে না সেসব হাদিস মানা যাবে না। বলতে 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 বাংলাদেশের একজন বরেণ্য আলেমে দিন, বিরাট বড় ওয়াইজ, তিনি তার বক্তৃতার ক্যাসেটের মধ্যে বলছেন এই হাদিস আমরা মানি না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম শ্রেষ্ঠ নবী, তার আবার ঠেকা পড়েছে কি যে মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে পরামর্শ নিবে, আর ওই পরামর্শ অনুযায়ী আল্লাহর কাছে গিয়ে আবার ফেরত যাবে আর বলে আল্লাহ সালাত কমিয়ে দাও। দাপটের চোটে, ঠেলার চোটে তো আমার মাথা গেছে গুলায়। বাজার থেকে তড়িৎ গতিতে আবার বাসায় গিয়ে বুখারীর হাদিসটা খুললাম, যে হাদিস তো বুখারীতেই পড়লাম আমি, তো অনেকদিন আগের পড়া তো ভুল হয়ে গেল নাকি? এত বড় আলেম, এত বড় ওয়াইজ বক্তা ঠেলার চোটে বলছে সব বানাওয়াট হাদিস, নবীর নামে আমাদের নবীকে খাটো করার জন্য আর মুসা নবীকে বড় বানানোর জন্য ইহুদিদের তৈরি হাদিস। সুবহানাল্লাহ, বুখারীর হাদিসও ইহুদিদের তৈরি হাদিস হয়ে গেল। এবার বুখারীর হাদিস খুলে আবার দেখতে পেলাম জলজল করছে সহিহ বুখারীতে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, আল্লাহর কাছে গিয়ে কমানোর জন্য দরখাস্ত করুন। হাদিস থেকে, এখানের এই হাদিসের এই অংশ থেকে দুইটি জিনিস আমরা উপলব্ধি করলাম। একটি জিনিস উপলব্ধি করলাম, তা হলো এই পরামর্শের অপরিসীম গুরুত্ব। যে কোনো কাজ পরামর্শ ভিত্তিক করতে হয়, পরামর্শ ভিত্তিক করলে তাহলে সেই কাজের মধ্যে বরকত নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটি সূরা নাজিল করেছেন, সূরাটির নাম হলো সূরাতুশ শূরা। শূরা শব্দের অর্থ হলো অ্যাসেম্বলি, সংসদ বা মিটিং, পরামর্শ সভা। আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ সভার অপরিসীম গুরুত্ব পেশ করে কুল কায়নাতের মুসলিম মিল্লাতের জন্য একটি সূরা নাজিল করলেন, সূরাটির নাম দিলেন সূরাতুশ শূরা। এই সূরার মাধ্যমে প্রমাণ করলেন যে মুসলিম জাতির কাজ হবে পরামর্শ ভিত্তিক। পাওয়ার অ্যাবসলিউটলি করাপ্ট, অ্যাবসলিউটলি নিরঙ্কুশ ক্ষমতা মানুষকে নিরঙ্কুশভাবে কলুষিত করে। 10 মিলে করি কাজ, হারি জিতি নেহি লাজ। 10 জন মিলে পরামর্শ ভিত্তিক
একটি সমাজ ও সংসার গড়ে উঠতে পারে। দুনিয়ার সব কাজ পরামর্শ ভিত্তিক হবে। পরামর্শ ভিত্তিক কাজ করলে কাজের ভিতরে বরকত হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে পরামর্শ দিলেন, আমাদের নবী পরামর্শ গ্রহণ করলেন। দ্বিতীয় জিনিস বোঝা গেল, দ্বিতীয় যে বিষয় বোঝা গেল, কোন নবীকে খাটো করে, কোন নবীকে বড় করে, একজনকে আরেকজনের উপরে প্রাধান্য দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, এতে কোনো সন্দেহ নেই। সমস্ত নবী এবং রাসূলদের সরদার, কুল কায়নাতের সরদার, সমস্ত সৃষ্টিকুলের সরদার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু উলদি আদম, আমি আদম সন্তানের সরদার, ওয়ালা ফখরা ফিহি, এর মধ্যে কোনো অহংকারের কিছু নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী। আল্লাহর নবীর প্রশংসা বর্ণনা করতে করতে কালকে এক ডক্টরের বক্তৃতা শুনছিলাম। ডক্টর বলছেন আল্লাহর পরেই যার স্থান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে আল্লাহর সাথে কাউন্টার দেওয়ার মতো কোনো শক্তি বা কোনো সৃষ্টি আছে নাকি? এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে হলেন নবী। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর সাথে কারো কাউন্টার চলে? চলে না। তো ইনি নবীর প্রশংসা করতে গিয়ে অতিরিক্ত প্রশংসা যারা করেন তাদের বিপক্ষে বলতে গিয়ে এবার নিজেই বলে ফেলতেছেন যে আল্লাহর পরেই যার স্থান। এই মর্মে একজন ইসলামী চিন্তাবিদ একটা বইও লিখেছে যে আল্লাহর পরেই যার স্থান। আল্লাহর পরেই যার স্থান, এইভাবে কাউন্টারমূলক কোনো শব্দ আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত আদম সন্তানের সরদার, এতে কোনো সন্দেহ নেই। একবারের ঘটনা, সেটাও বুখারীতেই এসেছে। একজন ইহুদি বলছে যে ওই আল্লাহর কসম যেই আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর মুসলিম যুবক এক ঘুষি মেরে লোকটাকে ফেলে দিয়েছে। এটা বেয়াদব, আমাদের নবীর উপর দিয়ে তোমার মুসা কালিমুল্লাহর শ্রেষ্ঠত্ব তুমি প্রমাণ করো আমার সামনে, আমি মুসলিম। তো ইহুদি লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে নালিশ করলেন, এ আল্লাহর নবী, আপনার এই লোকটা আমাকে ঘুষি মেরেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, কারো উপরে কাউকে প্রাধান্য দিতে গিয়ে এইভাবে কোনো নবীকে তোমরা খাটো করো না। শুনে রাখো হে সাহাবী, হাসরের ময়দানে যখন আমি মাটি থেকে উঠব, হুঁশ ফিরবে, হুঁশ ফেরার পরে দেখব মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছেন। হয়তোবা মুসা আলাইহিস সালাম আমার আগেই হুঁশ পেয়েছেন, চেতনা তাকে আগেই দেওয়া হয়েছে, আমার আগেই তিনি হুঁশ পেয়ে আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছেন। আমি নবী চেতনা ফিরে পাওয়ার পরে আমি দেখতে পাবো মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছে। হয়তোবা তুর পাহাড়ে আল্লাহ তাকে একবার বেহুশ করেছিলেন, তাই ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে হয়তোবা তিনি বেহুশ হননি। হয় বেহুশ হননি, নতুবা বেহুশ হলেও আমার আগেই তাকে হুঁশ ফিরিয়ে দেওয়া হয়েছে। তিলকার রুসুলু ফাজ্জালনা বাযাহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহ। এই রাসূলদের মধ্যে আল্লাহ আর একজন রাসূলকে আরেকজন রাসূলের উপরে মর্যাদাবান করেছেন। তাদের মধ্যে কেউ ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলেছেন। মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুর্দাকে জিন্দা করেছেন। ঈসা আলাইহিস সালাম ছাড়া কোনো নবীকে মুর্দা জিন্দা করার ক্ষমতা দেওয়া হয়নি, তবে বাংলাদেশের এক পীর সাহেবকে দেওয়া আছে। ওরা খুব পাওয়ার,
ওদের হাতে গজারির লাঠি। আমি বলে গজারির লাঠি নিয়ে তোমরা দৌড়িয়ে বেড়াও কে? আমাকে বলে তুই আমার সামনে আয়, তোরে খেয়ে ফেলবো আমি। বলে আমি সামনে যাব কেন? তোমার বুজুর্গকে বলো আল্লাহর কাছে জোরপূর্বক রুহু ছিনাইয়া লইয়া যায়, তো আমানুল্লাহ রুহুটাও ছিনাইয়া লইয়া যাক। জাহাজ লইয়া আসিবে হাসরের ময়দানে। পীর সাহেব মূলো ঝুলে রেখেছে, মূলোর আশায় বসে থাকো, মরার পরে বুঝতে পারবে যে কতটা ঠগা ঠগেছ। বলেছি তোমাদেরকে, বহু গালাগালি, বহু লানতান করছ, গোটা দেশটারে গারদ করে খেয়েছে এরা। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূলকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু এই প্রাধান্য নিয়ে বাড়াবাড়ি করতে আমাদেরকে মানা করেছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, ইন্নামা আনা আব্দুল্লাহ ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলাহ। তোমরা আমাকে প্রাধান্য দিও না যেমন প্রাধান্য দিয়েছে মরিয়ম তানয় ঈসা রুহুল্লাহকে। তার সমাজের লোকেরা প্রাধান্য দিতে দিতে তাকে আল্লাহর বেটা বানিয়েছে। ইহুদিরা বলছে ঈসা আলাইহিস সালাম জারজ সন্তান। ইহুদিরা বলছে ঈসা আলাইহিস সালাম জারজ সন্তান কারণ তার বাবা নাই। আর ইহুদিদের বিরোধিতা করতে গিয়ে খ্রিস্টানেরা বলছে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর বেটা। আল্লাহ পাক বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইইন ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাইইন। ইহুদিরা বলে নাসারারা কোনো তরিকায় নেই, ওরা কোনো দিনের উপর নেই, ওরা বেদিন। আর নাসারারা বলে ইহুদিরা বেদিন। একদল আর এক দলকে বেদিন বলে। সেম ক্যাটাগরি মাযহাবের ভিতরে দেখুন, সিরাজ ও উম্মতি আবু হানিফা, উম্মতের চেরাগ হলো আবু হানিফা রাহিমাহুল্লাহ। এই হাদিস হলো মেড ইন হানাফিয়া। হানাফিরাই হাদিস বানিয়ে দিল নিজের ইমামের প্রশংসা করতে গিয়ে। সিরাজু উম্মতি আবু হানিফা, ইয়াকুনু ফি আখিরিজ জামানি রাজুলুন ইউকালু লাহু মুহাম্মদ বিন ইদ্রিস ফিতনাতুহু আদাররা আলা উম্মতি মিন ফিতনাতি ইবলিস। আমার উম্মতের মধ্যে একজন লোক আসবে, তার নাম মুহাম্মদ বিন ইদ্রিস। মুহাম্মদ বিন ইদ্রিস হলো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর নাম। মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ এই ক্ষণজন্মা মহাপুরুষ 150 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। সিরিয়ার গাজ্জা উপত্যকায় 204 হিজরিতে দুনিয়া ত্যাগ করলেন। মাত্র 54 বছর এই পৃথিবীতে বেঁচেছিলেন। তিনি একটা হাদিসের কিতাব সংকলন করেছেন। তার হাদিসের কিতাবের নাম হলো মুসনাদে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, যেটার নাম হলো কিতাবুল উম। তিনজন ইমামের তিনখানা হাদিসের কিতাব আছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর মুয়াত্তা মালিক, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মুসনাদে শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মুসনাদে আহমদ, যার মধ্যে প্রায় 20,000 হাদিস সংরক্ষণ করা আছে। রাওয়াহু আহমদ। আহমদ নামে যত হাদিস আপনি পাবেন সব হাদিস হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সংকলিত মুসনাদে আহমদের হাদিস। বলছিলাম একজন ইমামকে আসমানে তুললো আর একজন ইমামকে শয়তান বানাই দিল। এই খাসলতটা ছিল হলো ইহুদি নাসারাদের। ইহুদি নাসারারা নিজের নবীকে আসমানে তুলে নিয়েছে আর অপর পক্ষের নবীকে একদম নিকৃষ্ট পর্যায়ে ফেলে দিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জলিলুল কাদার নবী সম্পর্কে কটু মন্তব্য করতে তারা দ্বিধাবোধ করে নাই। এটাই হলো সীমা লঙ্ঘন, আর এটাকে বলা হয় গুলু, বাড়াবাড়ি। আজকে গোটা পৃথিবীতে যত রকমের মহামারীতে মানুষ আক্রান্ত তার ভিতরে এটা একটা।
আকলানিরা হাদিসকে অস্বীকার করে। হাদিসকে অস্বীকার করার জন্য আর একটা হাদিস সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে খুতবা দিচ্ছিলেন। জনৈক বেদুইন সাহাবী এসে বললেন, হালাকাতিল আমওয়াল ওয়াল মাওয়াশি, মদিনার সব সম্পদ ধ্বংস হয়ে গেল, চারণভূমির পশু পাখিগুলি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল, পানি নাই, হে আল্লাহর নবী বৃষ্টির জন্য দোয়া করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে বৃষ্টির জন্য প্রার্থনা জানালেন। একদম বৃষ্টি হয়ে গোটা মদিনা প্লাবিত হয়ে গেল। এক সপ্তাহ যাবৎ সূর্যের মুখ চোখে দেখা গেল না, গোটা মদিনা অলিগলি ডুবে গেল বৃষ্টির পানিতে। পরের সপ্তাহে এসে জনৈক বেদুইন বলছেন, হে আল্লাহর নবী বৃষ্টিতে দেশ দুনিয়া ধ্বংস হয়ে গেল, বৃষ্টি বন্ধ করার জন্য আবার প্রার্থনা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রার্থনা করলেন, বৃষ্টি থেমে গেল। একজন শিল্পী, আর্টিস্টম্যান বলছে, হাদিস আমি মানি না। তোর মতো বেহুদায় হাদিস মানলেই কি আর না মানলেই কয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাটো করার জন্য এই হাদিস বানানো হয়েছে। কিভাবে? বলে আল্লাহ নবী সাল্লাম বৃষ্টি নেই, দেশ দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে। এটা বেদুইন বলল, বেদুইনের কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। কারণ রাসূল দেখেন না যে দেশ দুনিয়া ধ্বংস হয়ে গেছে? আলেম ওলামা মুহাদ্দিসিনে কেরামকে হাদিস জিজ্ঞেস করা হয়েছে যে আকলানিরা যে এইভাবে অভিযোগ তুলছে, তখন উনি বললেন যে আমি মদিনা ইউনিভার্সিটির প্রফেসর, আমি কি জানি যে কোন বৃষ্টিটা ফসলের জন্য দরকার? তুমি আমানুল্লাহ মাদানী, তুমি কি জানো যে কোন বৃষ্টিটা ফসলের জন্য দরকার? না তোমার ওই মূর্খ চাচাটা, যে চাচা লেখাপড়া জানে না, ও ধান আবাদ করে, ও গম আবাদ করে, সে বুঝতে পারে যে এখন বৃষ্টির দরকার, এই বৃষ্টিটা ফসলের জন্য উপকারী, ওটা কৃষক বলতে পারবে। নবী বলবে কি করে? নবীর তো আবাদ নাই, নবীর তো চাষাবাদ নাই। এটা হলো একটি বিষয়। নবীর তো খেত গৃহস্থী নেই। এটা ফসলের জন্য কোনটা উপকারী আর কোনটা ক্ষতিকর, এটা দুনিয়াবী বিষয়। এটা নবীর চেয়ে বেদুইন ব্যক্তি ভালো বুঝতে পারতেছেন যে এটা জরুরি দরকার। আর এক হাদিস তার সম্পূরক আসতেছে সহিহ মুসলিমে, যখন ওই যে খেজুরের পরাগায়ন করা হলো, তখন আল্লাহ বলেন, ইন্নামা আনতুম আ'লামু মিন্নি ফি উমুরি দুনিয়াকুম, তোমাদের দুনিয়াবী চাষাবাদের বিষয় তোমরা আমার চেয়ে ভালো বোঝো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাষাবাদের বিষয় আমার চেয়ে তোমরা ভালো বোঝো। যদি ওতে খেজুরের ফলন বেশি হয়, তাহলে আমি আমার নিষেধাজ্ঞা তুলে দিলাম, তোমরা ওইভাবে পরাগায়ন করো, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। ওই দিনের নিষেধাজ্ঞা তোলার কারণে আজকে ময়মনসিংহ কৃষি গবেষণায়, ওখানে কৃষি গবেষণা করা হচ্ছে, ঈশ্বরদীতে আখ গবেষণা হচ্ছে, আম গবেষণা হচ্ছে। আল্লাহু আকবার। গবেষণা করতে করতে এখন এক এক ডালে এক এক আম, এক এক ডালের সাথে এক একটা করে আমের কলম লাগাই দিবে। এই গাছে, একই গাছে, বাড়িতে আপনার জায়গা কম, একটা আমের গাছ, 3 ডালে 3 রকমের আম লাগাবেন, তিন ধরনের আম এক গাছে খাবেন। আবিষ্কার করতে করতে, গবেষণা করতে করতে সারা বছর ফলনশীল আমের আবাদ করার জন্য এখন এগিয়ে যাচ্ছে গবেষণা। সেদিনের গবেষণার দরজাটা খুলে দিয়েছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা আনতুম আ'লামু মিন্নি ফি উমুরি দুনিয়াকুম। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ দুনিয়া ডুবে গেল, এটা একটা ব্যাপার। বেদুইন ভালো করে বুঝতেছে কোনটা ফসলের জন্য উপকার আর কোনটা ফসলের জন্য উপকার নয়। আমরা মাঝে মাঝে বৃষ্টি হলে বিরক্ত হই, আরে বৃষ্টিটা, আমাদের গ্রামের চাচারা বলে, বাবা এই বৃষ্টিটা এখন এই ফসলের জন্য খুব দরকার, এটা আল্লাহর মেহেরবানি, তোমার ওয়াজ মাহফিল নষ্ট হয়েছে চিন্তা করো না, এই বৃষ্টিটা আমার ফসলের জন্য জরুরি। বন্ধুগণ, দ্বিতীয় বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম পরম ধৈর্যশীল। দেশ দুনিয়া পুড়িয়ে যাচ্ছে, ওটা আল্লাহর দুনিয়া, আল্লাহ পুরাবেন, তো আমার কি? আল্লাহর দুনিয়া আল্লাহ পুরাবেন, আল্লাহ বৃষ্টি টাইম মতো দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াক্কুলের
এবং ধৈর্যের চরম পরাকাষ্ঠা দেখাতেন, যারই ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরম পরম ধৈর্যশীল এবং চরম পরম আল্লাহর প্রতি নির্ভরশীল, যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত তাড়াতাড়ি বিচলিত হন নাই। কিন্তু বেদুইন তাড়াতাড়ি বিচলিত হয়ে দেশ দুনিয়া ধ্বংস হয়ে গেল। সুবহানাল্লাহ। বলতেছিলাম যে হাদিসকে অস্বীকার করা, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এখানে আমরা দুইটা জিনিস জানতে পারলাম। এক নাম্বার হলো যে আমাদেরকে সীমা লঙ্ঘন করা থেকে বাঁচতে হবে, সীমা লঙ্ঘন পরিহার করতে হবে। কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। তোমরাই হলে মধ্যমপন্থী, তোমরা চরমপন্থীও নয়, নরমপন্থীও নয়, শৈথিল্যবাদও নয়, তোমরা খারিজি আকীদাও পোষণ করতে পারো না। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জান্নাত জাহান্নাম দেখলেন, ফিরে আসছেন মেরাজের রাত্রিতে বায়তুল মাকদেসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর তরফ থেকে মেহমানদারির জন্য দুধ এবং মদ দেওয়া হলো, পেশ করা হলো। রাসূল সাল্লাম দুধ পান করলেন, মদটা ফিরিয়ে দিলেন। দুধ পান করলেন, মদটা ফিরিয়ে দিলেন। খাদ্যের মেনু তালিকা, খাদ্যের ভিতরে মুসলিমদের আদর্শ খাদ্য যে দুধ হবে, এটা মেরাজের রাত্রির সমস্যার সমাধান। সমস্ত নবী রাসূলদেরকে একত্রিত করে তিনি বায়তুল মাকদেসে সালাত আদায় করে ইমামতি করলেন। হাফেজ ইমাদউদ্দিন ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলছেন, তোমরা সেই নবীর উম্মত যেই নবী সমস্ত নবী রাসূলদের ইমামতি করেছেন। মুসা আলাইহিস সালামের ইমামতি চলে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের ইমামতি চলে নাই, আদম আলাইহিস সালামের ইমামতি চলে নাই, নূহ আলাইহিস সালামের ইমামতি চলে নাই। রুহানি জগতের সমস্ত নবী রাসূলগণ একত্রিত হয়েছিলেন, ইমাম হয়েছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেন, ওরে হতভাগা মুসলিম, তোরা এত বড় ইমাম নবী পাওয়ার পরে তোমাদের নবী হলো সমস্ত নবীদের ইমাম, তারপরে আরেকজনকে ইমাম বানায় নিয়ে তার তরিকার তার মাযহাবকেই তোমরা নবীর তরিকা বাদ দিয়ে প্রাধান্য দিচ্ছ। তোমাদের মতো বদ কিসমত লোক দুনিয়ায় নাই। বন্ধুগণ, সমস্ত সমস্যার সমাধান এখানে এসে হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবী রাসূলদের ইমাম। আজ যদি তামাম বিশ্বের মুসলিম সমস্ত দল ও মত ছেড়ে দিয়ে, সমস্ত মতবাদ ও পথবাদ ছেড়ে দিয়ে, সমস্ত দলীয় গোলামি ছেড়ে দিয়ে, ভৌগোলিক সীমারেখার দুর্ভেদ্য প্রাচীর ভেদ করে কোরআন এবং সহিহ সুন্নাহর স্বচ্ছ সলিল প্রশ্রবণে অবগাহন করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করার জন্য আসতে পারে, কোরআন সুন্নাহর 0 পয়েন্টে যদি তারা জমা হতে পারে, সমস্ত দলীয় ভূমিকতা ছেড়ে দিয়ে, মাযহাব তরিকার গোলামি ছেড়ে দিয়ে যদি ঐক্যবদ্ধ হতে পারে, তামাম পৃথিবী এই মুসলিমকে দেখে ভয় পাবে। আর যদি তা না হয়, তাহলে তোমাদের ঘাড়ে সুয়ার হয়েছে আরও কত কিছু হবে, তোমরা জীবনে দেখে থাকবে। তোমাদেরকে ইহুদি নাসারা বানিয়ে ছাড়বে, তোমাদেরকে পৌত্তলিক বানিয়ে ছাড়বে, তোমাদেরকে হিন্দু বানিয়ে ছাড়বে, তোমাদেরকে হিন্দুত্ববাদ জোর করে চাপিয়ে দিবে। এত বড় ধৃষ্টতা কোত্থেকে আসে? এসব ধৃষ্টতা কোথায় পাওয়া যায়? স্যার, মুসলমানদের দলাদলির কারণে সমস্ত ধৃষ্টতা। মুসলমানের দেশে নাস্তিকদের আস্ফালন দেখে মাথাই নষ্ট হয়ে যায়। এত বড় ধৃষ্টতা কে দেয় তাদেরকে? কয়জন হাতে গোনা নাস্তিক? গোটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ, আর সেই দেশের মুসলমানদের ঈমান ও আকীদার উপরে আঘাত করে, ঈমান ও আকীদার মর্মমূলে আঘাত করে গোটা মুসলিম জাতিকে অবজ্ঞা করে ব্রাহ্মণ্যবাদ আর পৌত্তলিকতাবাদ জোরপূর্বক চাপিয়ে দেওয়ার অপকৌশল চলছে। শুনে রাখো হে মুসলিম, এই অবস্থার উত্তরণের জন্য তামাম বিশ্বের মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে। আর ঐক্যবদ্ধ হওয়ার মাপকাঠি হলো মেরাজের রাত্রের ইমাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমাম বলে মেনে নাও। মেরাজের আর দিন পালন করে লাভ নাই। মেরাজের নফল সিয়াম পালন, সালাত পালন করে এই বেদাতি আমল করে লাভ নাই। মেরাজের রাতের ইমাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমাম বানিয়ে
ঐক্যবদ্ধ হও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।